এবার সরাসরি তেল আবিবে ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানল ইয়েমেনের হুথি সেনারা। একদিকে প্রকৃতির তাণ্ডব দাবানলে পুড়ছে ইসরায়েল, আরেকদিকে এবার ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 দিয়ে আঘাত হানল হুথি সেনারা। আর হামাস তো রয়েছেই। সব মিলিয়ে ভয়াবহ বিপদে এবার নেতানিয়াহু। শনিবার এক ঘোষণায় হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের দখলকৃত জাফা শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এবং সেই হামলায় ব্যবহার করা হয়েছে ভয়ঙ্কর প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইয়াহিয়া সারির ভাষায়, গাজার উপর দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস আগ্রাসন, তাদের যুদ্ধাপরাধ এবং এসব অপরাধে যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে সমর্থনের জবাবেই এ প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে, ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর হামলা থামবে না। আমরা ফিলিস্তিনি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। প্রসঙ্গত, 2023 সালের 7 অক্টোবর গাজার প্রতিরোধ আন্দোলনের চমকপ্রদ আল-আকসা স্ট্রম অভিযানের পর ইসরায়েল গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ শুরু করে। সেই থেকে হুথি আন্দোলন গাজাবাসীর পাশে অবস্থান নিয়ে বিভিন্নভাবে ইসরায়েলকে টার্গেট করে আসছে। সামুদ্রিক নিষেধাজ্ঞা, ড্রোন হামলা এবং এবার সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা। এই প্রথমবারের মতো ইয়েমেন তাদের প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব প্রকাশ্যে আনল। সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্র ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়ে মন্তব্য করেনি, তবে তেল আবিবে বিস্ফোরণের শব্দ, সতর্কতা সংকেত এবং বিমান চলাচলে সাময়িক বিঘ্নের খবর পাওয়া গেছে। প্রশ্ন এখন একটাই, এই আগুন আর কত দূর ছড়াবে? গাজা, লেবানন, ইরান, ইরাক এবং এখন ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক ফ্রন্ট খুলছে। হুথিদের এই সর্বশেষ হামলা কি আরও বড় যুদ্ধের সংকেত দিচ্ছে?